প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়ের সীমা ৩.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪.৫ লাখ টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে বর্তমান বাজার দর ও উচ্চ মূল্যস্ফীতির বাস্তবতায় এই বৃদ্ধি যথেষ্ট নয় বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সেটা আপনারা দেখেছেন যে এই বাজেটটা বলা হচ্ছে যে একটা মানবিক, গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির জন্য একটা বাজেট উনি করেছেন, যেটার টাইটেল হচ্ছে জার্নি টুয়ার্ডস ডেমোক্রেটিক, হিউম্যান অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমি। তো আজকে এই বাজেটের কিছু বাজেট প্রস্তাব আমরা তুলে ধরছি। ১২ জুন বাজেটের প্রতিক্রিয়া জানাতে গুলশান হোটেল লেকশোরে সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা সংস্থাটি। এই সময় সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, কর কাঠামোতে নিম্ন আয়ের মানুষের ওপর করের চাপ তুলনামূলক বেশি পড়েছে। তাই উচ্চ মূল্যস্ফীতির সময় প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়ের সীমা আরও বাড়ানো প্রয়োজন ছিল। এই যে কর কাঠামোটা করা হয়েছে, সেখান থেকে বর্তমান কর কাঠামোতে কাদের উপরে করের ভারটা, করের আপাতনটা বেশি পড়ে, সেটা হচ্ছে যে যারা নিম্ন আয়ের জনগোষ্ঠী, তাদের উপরেই কিন্তু বেশি করে করের ভারটা, ট্যাক্স বার্ডেনটা তাদের উপরেই পড়ছে। এই করমুক্ত আয়ের সীমাটা আসলে বর্তমানে যে এত উচ্চ মূল্যস্ফীতি, সেইটাকে কতখানি আসলে ক্যাপচার করতে পেরেছে, সেই অনুযায়ী কতখানি এই বাড়ানোটা হয়েছে ৩.৫ লক্ষ থেকে ৩,৭৫,০০০ টাকা, সেটা একটা বিবেচনা করার প্রয়োজন রয়েছে। আসলে এটা আরেকটু করমুক্ত আয়ের সীমাটা আরও একটু বাড়ানোর প্রয়োজন ছিল, দরিদ্র জনগোষ্ঠীর কথা বিবেচনা করে। বরাবরের মতো আবাসন খাতে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ রাখারও সমালোচনা করেছে সিপিডি। ফাহমিদা খাতুন বলেন, কালো টাকা সাদা করার এই সুযোগ করের ন্যায্যতা নষ্ট করে। যারা নিয়মিত ও সততার সঙ্গে কর দিয়ে আসছেন, তাদের সঙ্গে এটি এক ধরনের চরম বৈষম্য। কালো টাকাকে অনুমোদন দেওয়া, সেটা এখনো রয়েছে। তো সেটা আমরা বরাবরের মতোই বলছি যে এখানে কর জাস্টিসের, করের যে ন্যায্যতা, সেটা বিনষ্ট হয়। যারা সৎ করদাতা, রেগুলার কর দিয়ে আসছেন, তাদের উপরে একটা অন্যদের তুলনায় যারা কর ফাঁকি দিয়েছেন, তাদের সাথে আসলে একটা বৈষম্য সৃষ্টি হয়। সেটা মরালি কিন্তু সেটা ভালো নয়, সেটা আমরা মরাল হ্যাজার্ড তৈরি করতে পারে, এটাই আমাদের অবস্থান। সংবাদ সম্মেলনে সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, অর্থনৈতিক, নৈতিক ও রাজনৈতিক সব দিক থেকেই এই সুযোগ প্রশ্নবিদ্ধ। তার মতে এটি সৎ করদাতাদের নিরুৎসাহিত করে এবং সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক বার্তা দেয়। যতবারই কালো টাকা সাদা করার স্কোপ দেওয়া হয়েছে, তার থেকে সরকারের কাছে আয় খুবই কম আসছে, বরং এটা একটা অন্যদের জন্য এটা একটা মরাল হ্যাজার্ড সৃষ্টি করে থাকে। সেই জন্য আমরা বলেছি যে এটা অর্থনৈতিকভাবে এটা যুক্তিসঙ্গত না, এটা নৈতিকভাবেও এটা কাম্য না। কারণ এটা যারা সঠিকভাবে দিচ্ছেন, তাদের জন্য এটার একটা অনুৎসাহ সৃষ্টি করে যে আমি এইবার না দিয়ে যদি পরবর্তীতে দেই, তাহলে আমি একটা বাড়তি সুবিধা দিয়ে তো দিতে পারি, তাহলে এইবার কেন দিব? এটার কারণে একটা সমস্যা হয়। প্রস্তাবিত বাজেটের সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিডি। মোস্তাফিজুর রহমানের মতে, সরকারের নির্ধারিত প্রবৃদ্ধি, বিনিয়োগ, রপ্তানি আমদানি ও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার ভিত্তি বাস্তবসম্মত নয়। বাজেটের প্রস্তাব যেগুলো আছে, সেটা দিয়ে কর্মসংস্থান বা এসএমইদেরকে সাপোর্ট করা হবে কি না হবে, এটার থেকেও আমার কাছে বড় গুরুত্বপূর্ণ হলো যে তারা বাস্তবায়ন সক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য কতটুকু তারা সংস্কার করবেন। এই সংস্কারের বিষয়টা কিন্তু খুব বড়ভাবে আসে নাই। ডক্টর মোস্তাফিজ আরও বলেন, দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা বিবেচনায় না এনে প্রাক্কলন নির্ধারণ করা হয়েছে, ফলে বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ তৈরি হতে পারে। সিপিডির মতে, বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে করণীয় ও অর্থনৈতিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলে বাজেট আরও কার্যকর ও বাস্তবায়নযোগ্য হতো। এখানে সরকার বলেছেন যে তারা এখন মৌজার দাম পুনর্নির্ধারণ করবেন।